মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ইহুদিরা বলে ইহুদি হও তবেই তোমরা সঠিক পথ পাবা, খ্রিস্টানের বলে খ্রিস্টান হও তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও, বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি বিহামদি। সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল, ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আযীম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়।
অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব, তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5,000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। কোন এর নাম তো আল্লাহ, এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন তা আদায় করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলেই ফাঁকি দিতে চায়, আছে না এমন সমাজে? না নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেব 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে।
তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকা দেখেছিলাম, কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে, কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খায়া থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদের, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী, তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ, কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, আসি,
জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে দক্ষিণ দিকে, উপরে নিচে, পিঠে, পাছার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের জন্য, তাবুকের জিহাদের জন্য আল্লাহর নবী চাঁদা চেয়েছিলেন। চাঁদা করা কোনো নাজায়েজ জিনিস না, তবে চাঁদাবাজ নাজায়েজ। মানুষকে কষ্ট দিয়ে পয়সা জবরদস্তিমূলক আদায় করা। 10,000 টাকা দিবেন মিয়া, 10 লাখ টাকা দিতে হবে, এত টাকা পাবো কে? আর মিয়া পাবেন কই? রাইফেলের বাট দেখায়, তারপরে জামা প্যান্টের কাছে চুলকাতে গিয়া রিভলভারের বাট দেখায় দেয়। দেবেন না, আমার লোক এসে আদায় করে নিয়ে যাবে, তোমার বাপ দেবে কবরে উঠা। এইটা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছেন, সাহায্য। রোমকদের সঙ্গে যুদ্ধ হবে, সাহায্য লাগবে, যার কাছে যা আছে নিয়ে আস। মহিলারা কানের দুল খুলে দিল, নাকের ফুল খুলে দিল, গলার হার খুলে দিল। মানুষেরা সাহাবায়ে কেরাম টাকা করি উজাড় করে দিতে লাগলেন। এত হলো, হুজুরকে দেখা যায় না, স্তূপ হয়ে গেছে, সোনা দানা টাকা পয়সা অস্ত্রপাতির স্তূপ। হুজুর বলছেন তোমরা তো সবাই দিলে, আমার আবু বকর কোথায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এক পিলারের আড়ালে, খামের আড়ালে, সেখান থেকে বেরিয়ে এসেছেন, হাতে 70টা পোটলা। হুজুর দেখেন হযরত আবু বকরের চোখে পানি, হুজুরের হাতে পোটলাটা উঠাই দিলেন। নবীজি পোটলা খুলে ছাড়লেন, কয়েক কেজি গম পড়লো আর কয়েকটা দিরহাম পড়লো। হুজুর হযরত আবু বকরের দিকে তাকায় দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সবাই মিলে আজকে যে দান করেছো,
সব দানের যত মর্যাদা হয়েছে তার থেকে একা আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন জাগলো, এটা কেমনে হলো? আমরা এত দিলাম, এই জিহাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সঞ্চিত সম্পদের পুরা অর্ধেকটা দান করে দিয়েছিলেন। হুজুর সাহাবায়ে কেরামদের মনের অবস্থা বুঝলেন, প্রশ্ন করলেন, তোমরা কে কত দিছো, বাড়ি কত আছে? প্রত্যেকেই বললেন এত দিছি, বাড়ি এত আছে। হযরত আবু বকরের কাছে হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর কত আনছো, বাড়ি কত আছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামে কসম করে বলি, আমি আবু বকরের ঘরে আমি আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব এনে রাসূল কারীমের কদম মোবারকে হাজির করেছি। আমি আবু বকরের ঘরের ভিতরে এখন আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, সব এনে দিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন। সাহাবায়ে কেরাম যদি এরকম দান না করতেন, এভাবে কোরবানি না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না, ঠিক কি না? ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান নবীর পরেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই জিহাদে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছু দিতে পারেন নাই, বুখারী শরীফের হাদিস। কিছু নাই, দেবে কি? লুঙ্গিও আনতে পারেন নাই, ল্যাংটো হয়ে তাকে তাড়াই দেওয়া হয়েছিল, ল্যাংটো করে। গায়ে জামা নাই, পরনে লুঙ্গি নাই, মার কাছ থেকে একটা ছেঁড়া কম্বল নিয়ে সেই কম্বল পরে আসছিলেন মদিনা মুনাওয়ারায়। তাবুকের যুদ্ধে কোনো চাঁদা তিনি না দিতে পেরে মনটা বড়ই দুর্বল। তিনি আল্লাহর নবীকে প্রতিমধ্যে গিয়া ধরলেন, তাবুকের দিকে যাচ্ছেন আর প্রতিমধ্যে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদে আমি তো কিছুই দিতে পারলাম না, আমার তো কিছু নাই, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই তো দিতে পারলাম না, শরীরটা ছাড়া আমার কাছে আর কিছুই নাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের জন্য আমার জানটা দিয়ে দিতে পারি। নবীজি বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো, দেখো পাও নাকি। হযরতে আব্দুল্লাহ ঘুরে ঘুরে একটা গাছের ছাল নিয়ে আসলেন। নবীজি ছালটা হাতে নিয়ে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বাঁধে দিলেন আর বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। হযরতে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, বললেন, আয় আল্লাহর নবী, আমি চেয়েছিলাম আমি শহীদ হয়ে যাব, জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার রক্ত হারাম করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কেমন কথা? হুজুর বলেন, আব্দুল্লাহ তোমার জন্য এমন দোয়া করা হয়েছে, এখন যদি তুমি ঘরে বসে জ্বর হয়েও মরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে যাওয়ার পর রাসূলের কাছে খবর এলো, হযরতে আব্দুল্লাহ তীব্র কঠিন জ্বরে ভোগার পর তিনি ইন্তেকাল করেছেন। হুজুর বললেন, তার জন্য কবর খোঁড়ো। বুখারী শরীফের হাদিসে এসেছে, আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। একজন কবরের ভিতরে নেমে দাঁড়ালেন, দুইজনে আব্দুল্লাহর লাশ নিয়ে আসতেছি, একজনের পাশে আলো ধরিয়ে দাঁড়িয়ে আছেন, ছোট্ট টিমটিমে একটা আলো জ্বলতেছে কবরের পাশে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ যারা বহন করতেছো তোমাদের ভাইয়ের প্রতি আদব করো, আদব করে নিয়ে আসো, মর্যাদার সাথে নিয়ে আসো। কবরে যিনি দাঁড়ায়া আব্দুল্লাহর লাশ ধরলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নিজ হাতে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ ধরে কবরের মধ্যে শোয়াই দিলেন। এরপরে কবরের উপরে হুজুর উঠে আসলেন, নিজের হাতে কবরের উপরে মাটি দিলেন আর বললেন, তোমরা আমার কাছে যারা আছো সরে যাও।
ওনারা সরে দাঁড়ালেন। আল্লাহর নবী কবরের উপরে 2 হাত বিছায় দিয়া নবীজি বলতে লাগলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আয় আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠছিলেন, যাহারে আজকের কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো। আল্লাহর দ্বীনের জন্য এমন খরচ তারা করেছেন, এভাবে তারা খরচ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। অনেক মানুষ আছে, কারা জয় হবে, কারা জিতবে তাদেরকে পয়সা দাও, যারা জিততে পারবে না তাদের পয়সা দিও না। বড় বড় ধনী মানুষ আছে, দিতে পারে 5 লাখ 10 লাখ, দেয় মাত্র 500 টাকা। আবার যাদের উপরে ধারণা ওরা বুঝি জিতে যাবে, তাদের দেয় 2, 5, 10 লাখ 1 কোটি পর্যন্ত দিয়ে দেয়। আছে না? আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার ব্যাপারে তোমাদের আপত্তি কেন? কি হয়েছে তোমাদের? কেন আল্লাহর পথে খরচ করতে পারো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা কার? আল্লাহর না। ওয়াজ তো আমি করি, গলায় অসুবিধা হলে আমার হবে, আপনাদের তো হওয়ার কথা না। শুনতে শুনতে গলা ভাঙছে। আকাশ আর জমিনে যা কিছু আছে সবটার মালিক কে? আল্লাহর নাম কি? যেমনটি জোরে নেওয়া উচিত ছিল গায়ের আওয়াজ দিয়া, গলার আওয়াজ দিয়া, তেমন আওয়াজ দিছিলেন না, দিলের থেকেও বড় আওয়াজ হইত। গায়ের শক্তি দিয়ে আল্লাহ পাকের নাম নেন। আকাশ জমিন সবকিছুর মালিকানা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতালা। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করে, যারা লড়াই করে, আর যারা খরচ করে বিজয়ের পূর্বে, যারা লড়াই করে না আর খরচ করে না বিজয়ের পূর্বে, তারা কখনো সমান নয়। সুদিনে বসন্তের কোকিল হবা, ইন্নী মাকুম, আমরাও আপনাদের সাথে ছিলাম, এটার কোনো দাম নাই। সুতরাং ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় আসবে। বিজয় আসার পর এরপর আপনার টাকা দিয়া হবেটা কি? তখন টাকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এখন টাকা দরকার, ইসলামের জন্য এখন পয়সা দরকার। জান খুলে টাকা দাও, প্রাণ খুলে পয়সা দাও। যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের আন্দোলন করে, কলেজে করে, বিশ্ববিদ্যালয় করে, মাঠে করে, ময়দানে করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেয়ে না খেয়ে যারা কষ্ট করে, দু হাতে তাদের দাও। বিজয় আসার আগেই দাও। আল্লাহ পাক বলছেন। কে বলছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে এভাবে খরচ করায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তাই তার পথে খরচ করতে হবে। সবশেষে একখানা হাদিস আপনাদের শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة قريب من الناس بعيد من النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারী আল্লাহর নিকটতম, দানকারী আল্লাহর নিকটতম, দানকারী বেহেশতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারী জাহান্নাম থেকে দূরে সরায় দেন আল্লাহ। দানকারী বেহেশতের কাছে, আল্লাহর কাছে, মানুষের কাছে, আর জাহান্নাম থেকে অনেক 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 দূরে। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস কারীবুম মিনান নার। আল্লাহর নবী বলেন, বখিল ব্যক্তি, যে ব্যক্তি কৃপণ, সে আল্লাহ থেকে দূরে,
সে বেহেশত থেকে দূরে, সে মানুষ থেকে দূরে এবং জাহান্নাম থেকে একেবারেই নিকটে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বা ইলাল্লাহি মিন আবিদিন বাখিল, তিরমিজি শরীফের হাদিস। আর অবশ্যই একজন জাহিল দাতা, একজন কৃপণ আবেদের চাইতে আল্লাহর কাছে তার অনেক দাম। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পথে প্রাণ খুলে আল্লাহর পথে দেওয়ার জন্য মন তৈরি করুন। আল্লাহ যা দিয়েছেন, যেমন জোয়ার, যেমন ভাটি তেমন জোয়ার। কুয়ার পানি যদি না উঠান, কুয়ার পানি ক্রমান্বয়ে পচে যাবে, নষ্ট হবে। পানি যত উঠাবে কুয়া পানি তত জারি থাকবে। কোন সুবহানাল্লাহ। দিতে থাকবেন আল্লাহর রাস্তায়, দিতে থাকবেন, ততই কল্যাণ হবে, মুক্তি হবে, শান্তি পাবেন। মোনাজাতের জন্য বসেন, এক্ষুনি মোনাজাত। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট। কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ, যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলিরে বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না। এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ, তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াত আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।